আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অনুরাজ কুকিং স্টুডিও। আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, এই নুডলস এমন একটা খাবার যেটা ঝটপট বানানো যায় আর কম বেশি আমাদের সবার বাসায় থাকে। তাই আজকে আমি এই নুডলসের একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম, আর এটা বানানো খুবই ইজি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমরা সাধারণত যেভাবে নুডলস তৈরি করে থাকি সেভাবে একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে নুডলস তৈরি করে নিব। আর হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে নুডলস যেন বেশি নরম না হয়ে যায়, তাহলে পরে দলা পাকিয়ে যেতে পারে। আর আমার নুডলসটা দেখতেই পাচ্ছেন একটু নরম হয়ে গিয়েছিল, আপনারা এর থেকে একটু বেশি শক্ত রাখার চেষ্টা করবেন। তো যেই সসটার কারণে নুডলসটা আরও বেশি স্পেশাল হয়ে ওঠে, চলুন সেই সসটা বানিয়ে নিই। তো তার জন্য প্রথমে একটি প্যানে হাফ কাপ ক্রিম নিয়ে নিব। আর এই সময় চুলার আঁচটা একদম লোতে থাকবে। তারপর কিছু চিজ দিয়ে ভালো করে মিক্স করে নিব। আর আপনারা সবার প্রথমে একটু বাটার দিয়ে করার ট্রাই করবেন। আমার কাছে বাটার ছিল না বলে আমি ডাইরেক্ট ক্রিম ইউজ করেছি। তারপর হাফ কাপের একটু কম টমেটো সস আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে সামান্য নুডলসের পানি দিয়ে আবারও একটু মিক্স করে নিব। এরপর নুডলস দিয়ে সসের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আর আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে তা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। সব কিছু মেশানো হয়ে গেলে লাস্টে ম্যাগি মশলা দিয়ে দিব। তো এই যে আমাদের ঝটপট ক্রিমি চিজ নুডলস একদম রেডি হয়ে গেল। ক্রিমি সসের সাথে নুডলসের এই কম্বিনেশনটা সত্যিই অসাধারণ। তাই বাসায় মেহমান আসলে বা নিজের খেতে মন চাইলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।